আসসালামু আলাইকুম, টেস্টি ফুড ফায়ার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 1.5 পাউন্ডের একটা কেকের রেসিপি। এই কেকটা আমি হাফ ভ্যানিলা হাফ চকলেট তৈরি করেছি। এটা তৈরি করা খুবই সহজ। তাহলে চলুন কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নিই। প্রথমে 3টা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে রেখেছি। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে। 2/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে এরকম সাদা ফোম হয়ে যায়। যখন এরকম সাদা ক্রিমের মতো হয়ে যাবে তখনই বুঝতে পারবেন ডিমের ফোমটা পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি এখানে ডিমের কুসুম 3টা দিয়ে দিচ্ছি। আপনি একটাও করে দিতে পারেন। 3টা কুসুম দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো 3 টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল। অথেন্টিক ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো আমি এখানে 4 থেকে 5 ফোঁটা। যেহেতু এই ভ্যানিলা এসেন্সের ফ্লেভার অনেক বেশি স্ট্রং, আপনারা অন্য কোনো ভ্যানিলা এসেন্স ব্যবহার করলে এখানে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। ইলেকট্রিক বিটারের লো স্পিডে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অতিরিক্ত মেশাতে যাবেন না, তাহলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে, কেকটা একেবারেই ভালো হবে না, ফুলবে না, শক্ত হয়ে যাবে। 20 সেকেন্ডের বেশি বিট করার কোনো প্রয়োজন নেই। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে গেলেই আমি ইলেকট্রিক বিটারটাকে সরিয়ে নিচ্ছি। শুকনো উপকরণ দেওয়ার জন্য আমি একটা চালনি নিয়েছি। এখানে দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ দিয়ে দেবো বেকিং পাউডার, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। এই অবস্থায় আমি একটা ওভেনকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্রিহিট করে নিচ্ছি। অবশ্যই কিন্তু ফ্রিহিট করে নিতে হবে। সবগুলো উপকরণকে খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে, জোরে জোরে মেশাতে যাবেন না, তাহলে কিন্তু ডিমের ফোমটা বসে যাবে। মেশানো হয়ে গেলে আমি 8 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের একটা কেকের মোল্ড নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা 9 ইঞ্চি সাইজের মোল্ডেও করতে পারেন, সেক্ষেত্রে কেকটা অনেক বেশি ফ্ল্যাট হয়ে যাবে। আমি একটু উঁচু টাইপের কেক চাচ্ছিলাম, যেহেতু আমি হাফ ভ্যানিলা করব তাই আমি একটু উঁচু করে নিয়েছি মোল্ডটাকে। একটা সাইড করে আমি এখানে ভ্যানিলা কেকের যে অর্ধেকটা ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেক যে ব্যাটার থাকবে সেই ব্যাটারে আমি এখানে চকলেট কালার মিশিয়ে নেব, কোকো পাউডার দিয়ে দেবো আর চকলেট ইমালশন দিয়ে দেবো। কেকের মোলটাকে যেখানেই রাখবেন অবশ্যই কিন্তু কাত করেই রাখতে হবে। সবগুলো উপকরণ দিয়ে আবারও খুব আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা আগে একবার মিক্স করা হয়েছে তাই এই সময় কিন্তু অতিরিক্ত মেশাবেন না, যাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায় ততটুকুন খেয়াল করবেন। ভালোভাবে মেশানো হয়ে গেলে যে বাকি অর্ধেকটা ব্যাটার আমি মোল্ডের আর বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে দিয়ে দিচ্ছি। যখন কেকটা হবে তখন দেখতে পারবেন কতটা পারফেক্টভাবে কেকটা এরকম দুই সাইড দিয়ে হয়েছে। 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিচের তাকে রেখে আমি এটাকে বেক করে নেব 20 মিনিট। ফিরে আসছি এটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়ে। রুমের স্বাভাবিক তাপমাত্রায় কিন্তু কেকটাকে ঠান্ডা করতে হবে। চারিদিকটা ছাড়িয়ে নিচ্ছি, উপর থেকে বেকিং পেপারটা সরিয়ে নেব। আমি একটু আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে এই কেকটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। যেহেতু আমি কেকের হাইট বেশি চাচ্ছি তাই আমি কেকটাকে 3টা স্লাইসে ভাগ করব। আপনারা চাইলে 2টা স্লাইসেও ভাগ করতে পারেন। দেখুন কেকের সাইডটা কিন্তু অর্ধেক ভ্যানিলা এবং অর্ধেক চকলেট একদম পারফেক্টভাবে হয়েছে। ডেকোরেশন করার জন্য বোর্ডে আমি ক্রিম নিয়েছি যাতে কেকটা সরে নড়ে না যায়। এবার এর ভিতরে দিয়ে দেবো সুগার সিরাপ। আজকে সম্পূর্ণ কেকটা ডেকোরেশন করার জন্য আমি এখানে হাফ কাপ পানির সাথে 2 টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। সুগার সিরাপ দিয়ে খুব ভালোভাবে কেকটাকে কভার করে নেব। আজকে সম্পূর্ণ কেকটা কভার করার জন্য আমার 1 কাপ পরিমাণ ভিভো লিকুইড হুইপ ক্রিম লেগেছে। ক্রিম দিয়ে খুব ভালোভাবে কেকটাকে কভার করে নিতে হবে। যেহেতু আমি একটা সাইড পুরো চকলেট কেক রাখতে চাচ্ছি তাই আমি এখানে যে আরেকটা স্লাইস বসাবো সেটা বসানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে সাইডে চকলেট কেকটা আছে সেই সাইডে যেন দ্বিতীয় স্লাইসটা বসে। উল্টে গেলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে, বাট কিন্তু এটা উল্টে যাবে, এক সাইড হয়ে যাবে ভ্যানিলা আর এক সাইড চকলেট হয়ে যাবে। তাই বসানোর সময় অবশ্যই একটু খেয়াল করে বসাবেন। এই সাইডে ক্রিম দেওয়া হয়ে গেলে আমি দ্বিতীয় লেয়ারেও সুগার সিরাপ ক্রিম দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো সর্বশেষ লেয়ার। অবশ্যই বসানোর সময় একটু খেয়াল রেখে বসাবেন কোন সাইডে চকলেট আছে কোন সাইডে ভ্যানিলা আছে। এই সেখানেও দিয়ে দেবো সুগার সিরাপ। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে কেকটাকে আমি ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করে নিলে কেকে ফিনিশিং আনা অনেক বেশি সহজ হয়ে যায়। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই 1 ঘন্টা ফ্রিজের নর্মালে রেখে দেবেন, চাইলে ফ্রিজের ডিপেও রেখে দিতে পারেন 10 মিনিট। ক্রাম কোটিং করা হয়ে গেলে আমি ফিরে আসছি 1 ঘন্টা পরে। 1 ঘন্টা পরে কেকটাকে আমি ডেকোরেশন করে নেব। কেকটা ডেকোরেশন করার জন্য আমি ক্রিমের সাথে সামান্য একটু পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি। এখানে আমি রোজ পিঙ্ক কালারটা ব্যবহার করছি রেডমেনের। উপরের সাইডটা কভার করা হয়ে গেলে আমি চারিপাশে ক্রিম দিয়ে এটাকে কভার করে নেব। একটু এ পর্যায়ে বেশি ক্রিম দেবেন, তাহলে কেকের ফিনিশিং আনা অনেক বেশি সহজ হয়ে যাবে। অতিরিক্ত ক্রিমটা প্যালেট নাইফের সাহায্যে অবশ্যই উঠে আসবে। কম ক্রিম দিলে কেকের ফিনিশিং আনা অনেক বেশি কষ্ট হয়ে যায় আর অনেক বেশি ক্রিমের প্রয়োজন পড়ে। চারিপাশটা আমি খুব ভালোভাবে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। যেহেতু কেকে আজকে আমি একটা ফ্লাওয়ার ডিজাইন করব তাই আমি এখানে স্কাপার নিয়ে নিয়েছি। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটা দিয়ে কিভাবে ডিজাইন করে নিচ্ছি। প্রথমে চারপাশটা একটু সমান করে নিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে উপর দিকটা খুব ভালো একটা ডিজাইন করে নিচ্ছি। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা কিভাবে করে নিচ্ছি। স্কাপারের সাহায্যে কেকের সাইডের ডিজাইনটা আমি করে নিচ্ছি। জাস্ট আপনারা একটু লক্ষ্য করেই বুঝতে পারবেন এটা খুবই সহজ।
কিছু সুগার বল আর বাটারফ্লাই দিয়ে কেকটাকে আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেকটাকে সাজিয়ে নিতে পারেন। তবে এই টাইপের কেকগুলো এভাবে সাজালে দেখতে অনেক বেশি ভালো লাগে। দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ এই কেকের রিভিউটাও অনেক বেশি ভালো ছিল। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর এরকম নতুন নতুন রান্নার আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। ফিরে আসবো নতুন কোনো পর্ব নিয়ে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।